এআই টুলস দিয়ে কাজ করলে বিশেষ ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু জায়গা ফল্ট হয়ে যায়, সেটি আপনারা কিভাবে ঠিক করবেন। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা দেখেন অনেকটা কিন্তু ঝাপসা দেখাচ্ছে। এটাকে যদি আমি এআই এর মাধ্যমে কাজ করি, সেটা হলো রেপ্লিকেটেড যে সফটওয়্যারটা এআই টুলস, সেটা দিয়ে কাজ করবেন। এখানে আমি এটা সেট আপ করে রাখছি, আপনি ওটাকে জিমেল দিয়ে লগ ইন করে পরে এটাতে আপনি কাজ করতে পারবেন। এখানে দেখুন ইমেজ ড্রপ এ ফাইল অর ক্লিক টু আপলোড, এখানে ছবিটা আমি আপলোড করে দিচ্ছি। আপলোড করে দিয়ে এখানে কতটুকু পরিমাণ রেজুলেশন আপনি ছবিটা করতে চান, কতটুকু ভালো করুন, এখানে পয়েন্ট বাড়িয়ে কমিয়ে দিলে ছবিটা ওই পরিমাণ রেজুলেশন আসবে। ধরুন আমি 3 দিয়ে দিলাম, এটাকে রান করে দিবেন। রান করে দিলে ছবিটা এখানে প্রসেসিং হবে, একটু সময় নিবে অবশ্য। সময় নিলে দেখেন এখানে ছবিটা কিন্তু প্রিভিউ হচ্ছে। এখানে দেখেন এটা হলো ন্যাচারাল ছবি, এটা হলো কাজ করার পরে ছবি এর মাধ্যমে। এটাকে আমি সেভ করে নিব। সেভ করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে সেভ এজ ইমেজ দেখতে পাচ্ছেন। এখানে আপনি কোথায় সেভ করবেন, ডেস্কটপে করবেন না ডাউনলোড অপশনে করবেন। আমি ডেস্কটপে সেভ করে দিচ্ছি। এখানে একটা নাম দিয়ে দিব, আমি ধরুন 2 দিয়ে দিলাম। এখানে ছবিটা সেভ করে দিলাম। এটা আমি মাইনাস করে দিচ্ছি। মাইনাস করে দিয়ে আমি এখন যে ছবিটাকে কাজ করেছি এর মাধ্যমে, সেই ছবিটাকে আমি ওপেন করে নেব। ধরুন এই যে এটা আমি ওপেন করেছিলাম, কাজ করেছি, এটাকে ওপেন করলাম। এখন দুইটা ছবির মানটা দেখুন আপনি। এখানে যদি দেখেন ছবিটা জুম করলে কিন্তু ফেটে যাচ্ছে অনেকটাই, কিন্তু এখানে মানে জুম হবে না, একদম রেজুলেশন কম। আর এটাকে যদি আপনি জুম করেন তাহলে দেখবেন ছবিটা কিন্তু অনেকটাই জুম করা মানে যাইতেছে, সেটা অনেক। আপনি এটা যে যদি আপনি 10R সাইজ, 10L সাইজ, মানে 12-16 সাইজ, আপনি যে কোনো একটা সাইজের একটা ছবি আপনি করতে পারেন এখানে। এখন এই ছবিটাকে আরেকটু সুন্দর করতে হলে কিভাবে আপনি কাজ করবেন, এখানে লেয়ার দেখতে পাচ্ছেন। এখানে কন্ট্রোল, কিবোর্ডের কন্ট্রোল যে বাটন প্রেস করে একটা লেয়ার করে নেবেন। লেয়ার করে এখানে ম্যাজিক টুলে যাবেন। ম্যাজিক টুলে গিয়ে এই ছবিটাকে আপনি একটু সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার ক্ষেত্রে এখানে টলারেন্সটা একটু কমিয়ে বাড়িয়ে দিন। টলারেন্সটা আমি একটু কমিয়ে দিয়ে 20 রাখলাম, 22 দিয়ে দিলাম আমি এখানে। এখানে আপনি একটু বাড়িয়েও নিতে পারেন, 33 দিয়ে দিতে পারেন। কাজের সুবিধা ক্ষেত্রে আপনি কতটুকু ছবিটার রেজুলেশন অনুযায়ী যে কাজটা করবেন, সেক্ষেত্রে আপনি এটাই করে নিতে পারেন। এখানে যে ছবিটা আপনি ব্রাইটনেস একটু বাড়াতে চাচ্ছেন, সেই ছবিটা একটু ক্লিন করে নিয়ে কন্ট্রোল অল্টার ডি বাটন প্রেস করে দিলে এখানে ফেদার চলে আসবে। ফেদারে আপনি 10 দিয়ে দিন। এটাকে আপনি ফেদার টানতে পারেন, মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখতে পারেন যে ফেদার, এই ফেদারে ক্লিক করে কিন্তু আপনি এটা করতে পারেন। এখন এটাকে আমি একটু ব্রাইটনেস বাড়িয়ে দেবো, সেজন্য কন্ট্রোল এম বাটন প্রেস করে দিয়ে আমি একটু একটু বাড়িয়ে দিচ্ছি। কন্ট্রোল এল এ এবার প্রেস করে দিব। কন্ট্রোল এল এ প্রেস করে দিয়ে ব্রাইটনেসটা লেভেলটা একটু একটু আমি বাড়িয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে ছবিটা কিন্তু আগের চেয়ে অনেকটাই কিন্তু ব্রাইটনেস কিন্তু বেড়ে গেছে। এটাকে আমি এই ম্যাজিক টুল যে আমি সিলেক্ট করেছিলাম, এটাকে উঠিয়ে দিয়েছি। এটাকে পুনরায় আনবো, কন্ট্রোল জেড বাটন প্রেস করলে এটা চলে আসবে। এখন এখানে ব্রাশ টুলের মাধ্যমে আপনি কিছু কাজ করে নিতে পারেন, ছবিটাকে একটু এডিট করে নিতে পারেন আর একটু ভালোভাবে সুন্দর করার জন্য। এখানে ব্রাশ টুলে এখানে নর্মাল ব্রাশ টুল নিয়ে নিলাম। টলারেন্স আমি অপাসিটি আমি 22 দিয়ে দিলাম, ফ্লো 100% দিয়ে দিলাম। এখানে আপনি ছবিটার ফেসটা ক্লিয়ার করবেন, যে যে ফেসটার মধ্যে এই পুরোটা ফেস, এখানে কোন সাইডটা সবচেয়ে বেস্ট একটা কালার আছে, সেই কালারটা আপনি সিলেক্ট করে দিবেন। অল্ট বাটন চেপে ধরে মাউসে ক্লিক করলে এই কালারটা এখানে নিয়ে নেবেন। এখন যদি আমরা হালকা করে এখানে আমরা ঘষেন, তাহলে দেখতে পারবেন যে এই কালারটা কিন্তু এখানে এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন, আমি একটু হালকা একটু ঘষি, দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি কিন্তু এখানে চলে আসছে। এখানে যতটুকু কালো থাকবে সেখানে আপনি একটু ক্লিন করে দিবেন। ক্লিন করে দিলে ছবিটা অন্যরকম চলে আসবে। দেখতে পাচ্ছেন, আমি বেশি কাজ করব না, হালকা কিছু করব। আর এখানে করে দিবেন কিছু এরকম ঘষে একটু কালারটা ওকে করে দিবেন। মোটামুটি হয়ে গেছে। যদি কাজটা বেশি হয়ে যায় তখন আপনি এখানে কাজ শেষ হলে তখন এখানে যেমন আমাদের লেয়ারে গিয়ে একটু আপনি ফিলটা একটু কমিয়ে দিবেন, ছবিটা অন্যরকম একটা ফিল চলে আসবে। এই দুইটাকে সিলেক্ট করে নিব, কন্ট্রোল শিফট ই বাটন ধরে প্রেস করে এখানে ফিল্টারে চলে যাবেন। ফিল্টারে গিয়ে এখানে নয়েজ আর প্রফেশনাল আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। ছবিটা একটু
লিমিনেশনটা বাড়িয়ে দিয়ে দিবেন, বাড়িয়ে দিলে দেখবেন ছবিটা আরো একটু সুন্দর হয়ে যাবে। ওকে করে দিলাম, ছবিটা কিন্তু কাজ শেষ হয়ে গেছে। তো ধন্যবাদ গাইজ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।